সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশে প্রকাশ কারাত মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় থেকে শুরু করে যারা যারা বক্তব্য রেখেছেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং রাজ্যে এই উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না, রাজ্যের প্রগতি বিরোধী শক্তি যারা রয়েছেন তাদেরকে কি করে অক্সিজেন দেয়া যায়, তাদেরকে ছলে বলে কৌশলে বিভ্রান্ত করে কিভাবে রাজ্যে একটা নতুন ভাবে অরাজক পরিস্থিতি বা নৈরাজ্য তৈরি করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে নিয়েই তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন। মাস্টার মশাই জনগণের টাকা নেন 100% আর কাজ করেন বিজেপির 200%। স্কুলে 1 ঘন্টা পড়েন না, আমি দেখি হরবক্ত এই ভদ্রলোক এই জাতীয় কথা বলা যাচ্ছে। তার কামই হলো জনগণের টাকা খেয়ে এই অসত্য কথা বলা। তার বলো কোনটা বিভ্রান্তি? এরা বলেছে অস্থিরতা তৈরি করার জন্য। আমাদের হাজার হাজার লোক এসছে আগরতলা শহরে বা কোথাও, আমাদের এই কর্মীরা, আমাদের লোকজন কোথাও কোনো ধরনের অসুবিধা তৈরি করেছে কারো? বলো। হ্যাঁ, আমরা যদি বিভ্রান্তি ছড়িয়ে থাকি আমরা দায় নেব, ক্ষমা চাইব যে আমাদের ক্ষমা করেন, আমাদের এই ভুল হয়ে গেছে। বলুক না, এরা নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে দেবে।